ফুটবল ফুটবল নাম করো নাম কি তো বলো দিদি আপনি একটু সরুন না। ওকে আসো না কি আর আছে পিছনে? আজকে এখানে গোটা দেশ জুড়েই হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। এটা পালস পোলিও, যেটা বাচ্চাদেরকে পোলিও থেকে রক্ষা করার জন্য এটা গোটা দেশকেই সতর্ক করা হচ্ছে এবং সবাইকে এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি, যেটা সবাই মিলে বাচ্চাদেরকে পোলিওটা একদম ইরাডিকেট করা যাবে। তো এটাই বলবো। আমাদের মন্ত্রী মহাশয় এসছেন, এমএলএ সাহেব, তো এসে সবাইকে এই জনগণকে বলছি তো যেন সবাই সচেতনতা সৃষ্টির জন্য অ্যাওয়ারনেসের মাইকিং করছেন। হ্যাঁ, মাইকিং করা হয়েছিল আগের সপ্তাহে। আমি সচেতন করা হয়েছে এবং আজকে যে হবে ভ্যাকসিন এটা ভালোভাবে ঘোষণা করা হয়েছে। কি নাম? আমার নাম রূপক। দাদা একশো ম্যাক্সিমাম সবাই একটু গোল করে দেখান, তাহলে একজনের জন্য সবারটা লাগিয়ে দাও অডিওটাতে পরে সবাই সামনেটা বাপিদা বাপিদা ঠিক আছে। বলছি আজকে এই পালস পোলিও উপলক্ষে কী কী পালস পোলিও উপলক্ষে সারা ভারতবর্ষের আজকে সমস্ত জায়গাতে হেলথ সেন্টার থেকে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে কলেজে থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই কার্যক্রম নেওয়া হয়েছে। 2024 সালে হওয়ার পর আবার 5 বছর পর আজকে আবার শুরু হয়েছে। আমি আমার বিধানসভার 11 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র আছে পুরোডাঙ্গা, সেখানে উপস্থিত হয়েছি। কারণ ডাক্তারবাবুরা আছেন, নার্সরা আছেন, সমস্ত সমাজকে যারা কাজ করে চলেছেন, আমি এসেছিলাম। আমাদের প্রচার একটাই যে আজকে 5 বছরের নিচে তাদেরকে 2 কোটা করে পালস পোলিও যে ড্রপ দেওয়া হচ্ছে, মানুষ সচেতন করা হচ্ছে। যারা এখনও আসেননি তারা স্কুলে হোক, ডিএমসি হোক, স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেক জায়গাতে মায়েদেরকে বলবো তারা বাচ্চাদেরকে নিয়ে করে পালস পোলিওতে অংশগ্রহণ করুন, বাচ্চাদেরকে পোলিও পান। এই রোগমুক্ত করতে হবে, তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, আমরাও পদক্ষেপ নিয়েছি। অনেক সমস্যা আছে, যদিও সমস্যা আস্তে আস্তে তৈরি করা হবে। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা আমাদের খুবই খারাপ। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জল নেই, কোথায় লাইট নেই, কোথায় রুম নেই। অনেক দিদিরা অনেক কষ্ট করে চালাচ্ছেন। আমরা বলেছি একটুকু ধৈর্য ধরুন, সরকার পরিবর্তন হয়েছে, 15 বছর সরকার কিছু করেনি। আমরা জাস্ট শুরু করেছি। ইতিমধ্যে খবর পেলাম এখানে একটা জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে আছে, এটা দেখার লোক নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন করেছি, তিনি এখন আসছেন, ব্যবস্থা করবেন। অর্থাৎ পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে যদি উন্নত করা না যায় তাহলে আগামী প্রজন্মের ক্ষতি, আমাদের বাংলার ক্ষতি। আজকে বাংলার সন্তানরা বাংলা চিকিৎসার জন্য বাংলা ছেড়ে কোথায় বাইরে চলে যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, অ্যাপোলো যাচ্ছে। আমরা বলছি এখানে চিকিৎসা এখানে যাচ্ছে শুরু হবে, তার জন্য একটু সময় লাগবে, হয়তো 1 বছর সময় লাগবে। ইতিমধ্যে সরকার আমাদের বাজেটে এই পশ্চিম জেলার মেডিকেল কলেজ ঘোষণা করেছে। আমাদের এখানে ইন্ডাস্ট্রি হাব হচ্ছে, এখানে আমাদের মেট্রো হচ্ছে, এখানে ছোটো ইন্ডাস্ট্রি যত আইটি হাব এখানে শুরু হচ্ছে। অনেক ধরনের স্কিম নেওয়া হয়েছে। তাই পালস পোলিও উপলক্ষে আবার বলা মাদেরকে এই পালস পোলিও অবশ্যই অংশগ্রহণ, বাচ্চাদেরকে পালস পোলিও করুন, রোগমুক্ত করুন, সেই উপলক্ষে আসা।
ইতিমধ্যে ডিএমসি পক্ষ থেকে মাইকিং হয়েছে, ক্যাম্পেনিং হয়েছে, আমরা বিভিন্ন ইউটিউব মাধ্যমে ফেসবুকে প্রচার করতে শুরু করেছি। তাই আগামী দিনে পোলিওমুক্ত ভারতবর্ষ হবে, পোলিওমুক্ত বাংলা হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। ডাক্তার অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, ডাক্তারবাবু ধন্যবাদ, ধন্যবাদ জানার জন্য এখানে এসেছিলাম। তখন আরেকটা সমস্যা হচ্ছে, এখানে যে রোগীরা আসে বাইরে থেকে, এই রাস্তা খুব ন্যারো হয়ে যায়, মানে কিছু কিছু জায়গায় সেখানে ঢুকতে গেলে প্রচুর দিন অসুবিধা হচ্ছে, গাড়ি দাঁড় করানো অসুবিধা হচ্ছে, সেগুলোর ব্যাপারে কি? রাস্তা তো পরে, রাস্তা পরে, গাড়ি পরে, এগুলোতে স্বাস্থ্যকেন্দ্রে দিদিমণিরা বসবেন তার ব্যবস্থা নেই, ভালো করে চেয়ার টেবিল নেই, একটা রুম নেই, একই রুমের মধ্যে সেখানে ওষুধ দিচ্ছে, দিদিমণি বসে আছেন, নার্সরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, রোগীরা বসে আছেন, মায়েরা বসে আছেন। এর পরিবর্তন চাই। আগে পরিবর্তন করতে সময় নেই, কিচ্ছু করেনি, দেখুন না, আমরা দেখুন 15 বছরে আমি স্বাস্থ্যকেন্দ্রে ঘুরছি, স্বাস্থ্যকেন্দ্রে রং পর্যন্ত নেই, ফ্যান নেই, রুম নেই, ডাক্তারবাবু বসার আলাদা জায়গা নেই, বাথরুম নেই, সমস্ত জায়গাতে একই অবস্থা। তাই আমরা শুরু করেছি ইতিমধ্যেই, সে কাজ শুরু হয়েছে। আমাদের জানিয়ে রাখি, আমাদের সরকার প্রত্যেকটি বিধানসভাতে 5 কোটি টাকা দিয়েছে স্টেডিয়াম করার জন্য, সারা পশ্চিমবঙ্গে বাচ্চাদের খেলার জন্য, খেলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য। কোথায় টেনিস, কোথায় ফুটবল, কোথায় ক্রিকেট, কোথায় কাবাডি, খোখো, এই যে বাচ্চারা গিয়ে আমাদের আগে আগে শোনা দিচ্ছে, তাই বাংলাতে এসব প্রতিনিধিত্ব নেই, খুব কম আছে। তাই খেলার মাঠকে বাড়ানোর জন্য 5 কোটি টাকা করে দেওয়া হচ্ছে, স্টেডিয়ামের জন্য জায়গা ছাড়া 5 কোটি টাকা। তো সরকার শুরু করেছে, জাস্ট 1.5 মাসের বয়স মাত্র, একটা বছর সময় দিন বাংলার চেহারা পরিবর্তন করবো আমরা। তাই একদিন এসেছিলাম, দেখে গেলাম, বাকি আমার ম্যাডামরা বলেছেন কী কী সমস্যা লিখে নিয়ে গেলাম, এবং আমি কর্পোরেশনের কথাবার্তা বলে, ডিএম কথাবার্তা বলে তার ব্যবস্থা করার চেষ্টা করছি। ধন্যবাদ।